আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কত সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি আর খেতে দুর্দান্ত হয়। এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছিলাম, সেটা ভালো করে খোসা ছাড়িয়ে এবার আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে মাঝখান দিয়ে লম্বা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এটা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট চৌকো করেও কেটে নিতে পারো, বা তোমাদের হিসাবে তোমরা লাউটা কেটে নিতে পারো। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। দেখুন এখানে আমার পুরো লাউটা কিন্তু কাটা হয়ে গেছে। দেখো আমি কি সুন্দর পাতলা করে, কত সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যতটা লাউ একটু পাতলা করে কাটলেই তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে তারপরে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা সর্ষের তেলে না করতে চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। তোমরা এখানে তোমাদের হিসাবের মতো করে চিংড়ি মাছটা নিতে পারো। আমি একটু বেশি নিয়েছিলাম চিংড়ি মাছটা, আর আমি একটু মোটা সাইজে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন এভাবে আমি লাল লাল করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার ওই সর্ষের তেলের ভিতরে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি এটাও একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমি আদা রসুন ইউজ করিনি, তোমরা চাইলেও করতে পারো, কিন্তু আমি এখানে করিনি। এবার আমি যে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে পেঁয়াজের সাথে মশলার সাথে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে আমি কিন্তু এখন জল দিচ্ছি না, কারণ এখন কষানোর সময় কিন্তু লাউ থেকে জল বাড়ায় অনেকটা। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ফির দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম ফির জিরে গুঁড়ো, আর এখানে দেব, দেখুন আমি কি দিচ্ছি করে, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ, তিনটে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু আমি মাখিয়ে নিই। আমি একটু পরেই লঙ্কা গুঁড়োটা দেবো। লঙ্কা গুঁড়োটা আগে দিলে কি হয়তো কম বেশি হতে পারে ঝালটা, লাউটা তো কমে যায়, ওই জন্য। এবার একটু কমে এসেছে, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের হিসেবে তোমরা দিতে পারো লঙ্কার গুঁড়োটা। এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে একটু কষিয়ে নেবো। দেখুন লাউটা কিন্তু অনেকটা কমে এসেছে, এই জন্য একটু হিসাব করে লবণ এগুলো দিতে হয়। এবারে এখানে দেখুন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি, কিন্তু এর ভিতরে আমি একটু লবণ দিয়েছিলাম, তোমরা সেটা আমি ওটা বলতে পারিনি, ওটা ভুলে গিয়েছিলাম। তোমরা হিসাব করে লবণটা দিয়ে দেবে। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। দেখুন কতটা কমে এসেছে। এবার আমি এখানে গরম জল ইউজ করেছি। গরম জলটা ইউজ করলে কি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এবার আমি একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম, ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম। এখানে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই যখন লাউ রান্না করবে অবশ্যই একটু মিষ্টি দেবে, কিন্তু মিষ্টিটা দিলে খুব ভালো হয় খেতে। এবার দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পরে তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তখন লাউটাও কী সুন্দরভাবে হয়ে গেছে, আর কালারটাও কত ভালো এসেছে। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।